হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তোমাদের পরিবার অনুশীলনে। আগের দিন আমরা এরকম টাইপের অঙ্কের ফার্স্ট পার্ট নিয়ে এসেছিলাম। আজকে আমাদের সেকেন্ড পার্ট। বলেছিলাম আমি প্রত্যেকটা অঙ্কের লজিক আলাদা থাকবে, তাই জন্য আগের দিন যে লজিকের অঙ্ক করিয়েছিলাম আজকে পুরো একটা ডিফারেন্ট লজিকের অঙ্ক, বাট একই টাইপের অঙ্ক। এই অঙ্কটাও এসএসসি এমটিএসে অনেকবার এসছে, এই অঙ্কটা এসএসসি এমটিএসে এসছে, আগের দিনের অঙ্কটাও এসছে, যেগুলো পরীক্ষা এসছে সেই কোশ্চেন পেপার থেকে আমি অঙ্ক তুলে দেখাচ্ছি তোমাদেরকে। তা এই ধরনের অঙ্ক এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, ক্লার্কশিপ, কেপি এইসব পরীক্ষায় দিয়ে থাকি। তা আজকের অঙ্কটাও দেখো, এবং আমি আজকে একটা অঙ্ক করাবো, এরপরে একটা অঙ্ক হোমওয়ার্ক দেবো আগের দিনের মতো। আর তোমরা অবশ্যই আমাকে জানাবে এই ভিডিওটা চলাকালীন বা এই ভিডিওটা দেখার সময় যে আগের দিনের অঙ্কটা কে কে পারোনি। যে পারোনি তাদের জন্য আমি অঙ্কটা আরেকবার দেখিয়ে দেবো। তা দেখো এখানে কি বলেছে, সিলেক্ট দ্য ওয়ান দ্যাট ইজ ডিফারেন্ট। আমাদেরকে এবার কি বলেছে, আমাদেরকে এবার অড খুঁজতে বলেনি, কথাটা একটু ঘুরিয়ে বলেছে। অড খোঁজাও যা, ডিফারেন্ট খোঁজাও তাই, কিন্তু আমাদেরকে কথাটা একটু ঘুরিয়ে বলেছে। কিরকম ঘুরিয়ে বলেছে, আগেরবার আমাদের বলছিল যে নাম্বার পেয়ারগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে অড খুঁজতে। এবার আমাদের কি বলেছে, এবারও চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে ডিফারেন্ট খুঁজতে। ডিফারেন্ট খুঁজতে বলতে এই চারটের মধ্যে কোনটা আলাদা, একই ব্যাপার। তার মানে আমাদের কি, আমাদের খুঁজে বের করতে হবে কোন তিনটে একই রকম, আর যেটা একটা পুরো থাকবে যেটা আলাদা হবে সেটাই আলাদা, সেটাই আমাদের অপশান। তা তোমরা একটু দেখো, দেখে বোঝার চেষ্টা করো এবার আমাদের কি করতে হবে। দেখো আমরা ছোটবেলায় কি শিখেছি, আমাদের বড় অঙ্ক থেকে ছোট অঙ্ক বাদ দেওয়া যায়। দেখো এখানে মাইনাস মাইনাস দেওয়া আছে না, দেখো সবকটা ছোট অঙ্ক থেকে বড় অঙ্ক বাদ দেওয়া আছে, তাই না? কিন্তু আমরা কি ছোট অঙ্ক থেকে বড় অঙ্ক বাদ দিতে পারি? আমার কাছে যদি 10 টাকা থাকে, আমি যদি দোকানে গিয়ে বলি আমাকে 20 টাকার একটা জিনিস দাও, সে কি আমাকে দেবে? দেবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে ঘুরিয়ে বিয়োগ করতে হবে। বিয়োগ চিহ্ন দেওয়া আছে, আমরা বিয়োগই করবো, জাস্ট ঘুরিয়ে বিয়োগ করবো। আমরা বড়টার থেকেই ছোটটা বাদ দেবো। দেখো প্রথমটার ক্ষেত্রে কি হবে, আমরা যদি 45 থেকে 32 বাদ দিই কত বেরাবে? 13 বেরাবে। আচ্ছা 13 থেকে 16 বাদ দিলে, এই 16 থেকে 13 বাদ দিলে কত বেরাবে? 3 বেরাবে। 30 থেকে 16 বাদ দিলে কত বেরাবে? 14 বেরাবে। আর লাস্ট 15 থেকে 12 বাদ দিলে কত বেরাবে? 3 বেরাবে। তাই এবার তোমরা এই সংখ্যাগুলো দেখো এবং দেখে আমাকে বলো এই চারটের মধ্যে কোনটা আলাদা। আমি বলে দিচ্ছি, এই চারটের মধ্যে এই সংখ্যাটা আলাদা, 14, 13, 3, 14, 3, এই চারটের মধ্যে 14 সংখ্যাটা আলাদা। কেন? কারণটা হচ্ছে আমরা ছোটবেলায় একটা জিনিস পড়েছিলাম অঙ্কে বা জ্যামিতিতে, জোড় সংখ্যার বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলো? 2, 4, 6, 8, 10, 12, এগুলো জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা কোনগুলো? 3, 5, 7, 9, 11, 13, 15, এগুলো আমাদের বিজোড় সংখ্যা। এখানে দেখো আমাদের এই তিনটে অড নাম্বার দেওয়া আছে। অড নাম্বার বলতে বিজোড় সংখ্যা দেওয়া আছে। আমাদের বিজোড় সংখ্যার ইংরেজি কি? অড নাম্বার। আর জোড় সংখ্যার ইংরেজি কি? ইভেন নাম্বার। আমাদের দেখো এই চারটে অপশানের মধ্যে, এই যে চারটে অপশান দিয়েছে তাদের বিয়োগফলের মধ্যে একমাত্র সি, অপশান সি এর বিয়োগফলটাই ইভেন নাম্বার বেরোচ্ছে, এছাড়া সবকটার বিয়োগফল অড নাম্বার বেরোচ্ছে। তার মানে এর থেকে কি বোঝা যাচ্ছে? এর থেকে বোঝা যাচ্ছে যে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। কারণ আমাদেরকে কি খুঁজতে বলেছে? বলেছে ডিফারেন্ট খুঁজতে। কোনটা এই চারটের মধ্যে কোনটা ডিফারেন্ট? আমাদের তিনটার মধ্যে কি মিল? তিনটের মধ্যে মিল হচ্ছে তিনটের বিয়োগফল আমাদের অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, আর আমাদের অপশান সি এর বিয়োগফল ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। দেখো 14 আমাদের জোড় সংখ্যা, 3, 13, 3 এগুলো তো আমাদের বিজোড় সংখ্যা। তো অঙ্কটা বোঝাতে পারলাম। দেখো আগের দিন যে লজিক দেখিয়েছিলাম, আজকের যে অঙ্কটা সেম টাইপের অঙ্ক, বাট লজিক একেবারে আলাদা। বোঝা গেল? তাই এই অঙ্কটা বুঝতে পারলে যার যার অসুবিধা হচ্ছে তারা আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের অসুবিধার সমাধান করার চেষ্টা করব। তা আসা যাক আজকের হোমওয়ার্কে। অঙ্কটা আছে সেটা তোমাদের হোমওয়ার্ক। অঙ্কটা একটু বুঝিয়ে দিই। ফাইন্ড দ্য অড নাম্বার পেয়ার। কী করতে হবে? অড নাম্বারে পেয়ার খুঁজতে হবে। সেম আগের দিনের অঙ্কের মতো একই অঙ্ক, জাস্ট ওখানে ইস্টু দেওয়া ছিল, এখানে কমা দেওয়া আছে। তোমাদের ফার্স্ট নাম্বারের সঙ্গে সেকেন্ড নাম্বারের রিলেশন দিয়ে একটা লজিক দিয়ে এখানে চারটে অপশানের মধ্যে অড পেয়ারটা খুঁজতে হবে। দেখবে তিনটে পেয়ারের একই লজিকে মিলে যাচ্ছে, বাট একটা নাম্বারে একই লজিকে মিলবে না। এবার তোমরা বলবে দাদা আমরা তো এত প্র্যাকটিস করিনি এরকম অঙ্ক, তার লজিকটা জানি না। অবশ্যই তোমাদেরকে আমি লজিক দিয়ে দেবো, তোমরা সেই মতোই করবে। বাট পরীক্ষা হলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো লজিক দেবে না, তোমাদেরকেই লজিক বের করতে হবে। তাই জন্য এইরকম অঙ্ক যত পারবে প্র্যাকটিস করো। সাপ্তাহিক ম্যাগাজিন বা মাসিক ম্যাগাজিন হয়,
পেশা প্রবেশ, অ্যাচিভার্স, সেগুলো ফলো করো। ওর মধ্যে এরকম অঙ্ক প্রচুর রয়েছে, সেগুলো প্র্যাকটিস করো। যেগুলো যেগুলো আটকাবে আমাকে কমেন্টে করো বা আমার হোয়াটসঅ্যাপ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার মোবাইল নাম্বারটাই 8583833321। যদি কারোর অসুবিধা হয় তো আমাকে হোয়াটসঅ্যাপ করো বা ইউটিউব ভিডিওতে কমেন্ট করো, আমি অবশ্যই তার সমাধান করে দেবো। তা দেখো অঙ্কটার লজিক কি থাকবে। অঙ্কটার লজিক থাকবে হচ্ছে, আমাদের প্রথম নাম্বারই রেখে দেবো, ফার্স্ট নাম্বারই রেখে দেবো, কোনো অসুবিধা নেই। আমাদের সেকেন্ড নাম্বারটা কি করে বের করবো? সেকেন্ড নাম্বারটা বার করবো হচ্ছে, আমাদের ফার্স্ট নাম্বার তার স্কোয়ার করব, ইন্টু দেবো ফার্স্ট নাম্বার -3। এই লজিকে বার করব। কি করব? আমাদের প্রথম সংখ্যায় রেখে দেবো। সেকেন্ড সংখ্যাটা কিভাবে বের করবো? সেকেন্ড সংখ্যাটা বার করবো, প্রথম সংখ্যার স্কোয়ার করব, গুণ চিহ্ন দেবো, প্রথম সংখ্যা বিয়োগ 3 দেবো। এই দুটোর গুণফল যদি দিয়ে আমাদের ফার্স্ট নাম্বারটা দিয়ে সেকেন্ড নাম্বারটা বেরিয়ে যায়, তাহলে আমাদের লজিক ঠিক আছে এবং অঙ্কগুলোও ঠিক আছে। যেটাই বেরোবে না সেটাই আমাদের অড পেয়ার। বোঝাতে পারলাম? তো অঙ্কটা করো, যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও, আমি নেক্সট দিন আমি দেখিয়ে দেবো। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বন্ধুদের মধ্যে এইসব ভিডিও বেশি বেশি করে শেয়ার করো, তাদের উপকার হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।